ওনারা আসছিল সমাধানের জন্য, সমাধান না দিয়ে জোর করব আমার ওয়াইফে ওরা নিয়ে যায়, নিয়ে ধর্ষণ করে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করায় হুমকি ধমকি ও হত্যাসহ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী গৃহবধূ। নোয়াখালীতে সেরা স্টেক ফুড সহ রুচিশীল সব খাবার উপভোগ করতে চলে আসুন চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ৫ম তলায় স্টেক ভ্যালিতে। মঙ্গলবার সকালে উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করে ওই ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী। এ সময় তারা জানায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়ন নিজ বাড়িতে স্বামী স্ত্রী উভয়ের মাঝে হওয়া ঝগড়া মীমাংসা করার কথা বলে স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করে উপজেলা সিরাজপুরের আক্কাসউদ্দিন আকাশ ও ইমন ওরফে জুনা ইমন নামে দুই কিশোর গ্যাংয়ের নেতা। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত কিশোর গ্যাং নেতা আক্কাসউদ্দিন আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি। ইমন এবং আকাশ আমাকে দর্শন করার পরে আবার আমাকে বলছে যে তুই বাড়িতে যাওয়ার পর তোকে অনেক ভয় দেখাবে, কাউকে কিছু বলবি না, বললে তোকে মেরে ফেলবো এবং তোর হাজবেন্ডকেও মেরে ফেলবো। এই কথা বলার আমি ভয়ে সত্যি আমি বাসায় আসার পরে কাউকে কিছু বলি নাই। তো পরে আমি আমার আম্মুর বাসায় চলে গেছি, আমার আন্টি দিয়ে আসতে, ওইখান থেকে আমি আমার হাজবেন্ডের সাথে অন্য একটা মোবাইল থেকে কন্ট্যাক্ট করে ওনার কাছে চলে গেছি। চলে যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি ভয় কিছু বলি নাই। ওনাকে কে যেন একজন কল দিছে, কল দিয়ে বলছে, বলার পরে উনি ওনার ছোট বোনকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করার পরে আমি আকাশের না আমার ইমন নাম বলছি যে আমাকে দর্শন করছে। ওরা ইমন ধরা করে নাই, কিন্তু আকাশের মানে ইয়ে থেকে হুমকি তুমকি আসতেছে মামলাটা তুলে নেওয়ার জন্য, অনেক রকম ভয় দেখাচ্ছে। আমাদের দুজনের পারিবারিক দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, ঝগড়া মীমাংসা করার জন্য দুইজন লোক আমার আন্টি আনছিল। তো ওনার সাথে ইমন আর আকাশ আসছিল, আসার পর ওই দুজন চলে গেছে, ইমন আর আকাশ যায় নাই। পরে আমারে বাড়ি থেকে তাড়াই দিছে, আমি আর বাড়িতে ছিলাম না। তারপর ওনারে নিয়ে গেছে রাত 10টার দিকে নিয়ে গেছে, তারপর 2টা-3টার দিকে ওনারা আবার আনে দিয়ে গেছে। তারপর এখন একজন গ্রেপ্তার হয়েছে, আকাশ নামের ছেলেটা, ইমন হয় নাই। আর অনেক হুমকি দুমকি দিতেছে আমারে, বলতেছে যে মামলাটা উঠানোর জন্য। তো এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাইতেছি, আর আমার ওয়াইফেরও মানে নিরাপত্তার দরকার। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আবু সাইদ শাকিলের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।